কতক্ষণ আর অপেক্ষা করব। তো নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি সাধুখা। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আবার নতুন একটা রেসিপি ট্রাই করব আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে রেসিপি হচ্ছে এই গরমের আম দিয়ে একটা স্পেশাল রেসিপি। গরমকাল মানে আমের রেসিপি, আমের জিনিস খেতে আমার ভীষণ ভালো লাগে। আর সেরকমই একটা নতুন রেসিপি আজকে ট্রাই করব। আহ, প্রথমে আমি সাবুটা ভিজিয়ে রেখেছিলাম, 4-5 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এটা ভিজিয়ে রাখলেও হয় বা ডাইরেক্ট এমনি সিদ্ধ করতে বসিয়ে দিলেও হবে। পুরো ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্ত আমি সিদ্ধ করব সাবুটা। সাবুটা ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্ত এরকম নাড়িয়ে চাড়িয়ে আমি সিদ্ধ করে নেব। সাবু ফুটে বেশ ট্রান্সপারেন্ট হয়ে গেছে, তো এবার আমি এটাকে ছেঁকে নেব। এবার আমি এই সাবুদানাটা ভালো করে নর্মাল জল দিয়ে ধুয়ে নেব। এবার যতক্ষণ জলটা ঝরছে পুরোটা, তো তার মধ্যে আমি একটু আমের পেস্ট বানিয়ে নেব। খুব ভালো করে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার চলো নেক্সটে। এবার আমি নিয়ে নিয়েছি একটা বড় বাটি, আর এই বাটির মধ্যে সাবুটা দিয়ে দিচ্ছি। এবার সাবুর মধ্যে আমি দিয়ে দেব এই আম বাটাটা। এবার আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো চিনি। আমার এখানে চিনি গুঁড়ো করা ছিল, আমি সেটাই দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে চিনি দিতে পারো, না চাইলে গুড়, কনডেন্স মিল্ক, যেটা তোমাদের সুবিধা সেটাই তোমরা মিষ্টিটার জন্য তোমরা দিতে পারো। আমের মিষ্টি দেখে সেই অনুযায়ী দিতে হবে। এবার এখানে মিশিয়ে নেব ছোট ছোট আমের টুকরো, আর দেব একদম ঠান্ডা ঠান্ডা দুধ, একদম ঠান্ডা। বাস, এবারে খুব ভালো করে সবকিছু মিশিয়ে নেব। দেখতে তো বেশ লোভনীয় লাগছে। খেতে কেমন হলো সেটা আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। এবার আমি নিয়ে নিচ্ছি একটা কাঁচের গ্লাস, দিয়ে দেব পরিমাণ মতো মিশ্রণটা। এবার ওপর থেকে আমি কিছু আম দিয়ে দিচ্ছি, আমের টুকরো। ব্যাস, একদম রেডি। এবার আমি ফ্রিজে রাখবো 2 থেকে 3 ঘন্টা, মিনিমাম 2 ঘন্টা। আর তারপরে ঠান্ডা ঠান্ডা খেয়ে দেখব কেমন হয়েছে আজকের এই আমের নতুন রেসিপি। 2 ঘন্টা আমি ওয়েট করতে পেরেছি, তার বেশি ওয়েট করতে পারলাম না, কারণ এত টেস্টি একটা ডিশ রয়েছে যেটা ফ্রিজের মধ্যে কতক্ষণ আর অপেক্ষা করব। তো চলো এবার টেস্ট করে দেখি যে এটা কেমন হয়েছে। বলেইছিলাম নতুন জিনিস ট্রাই করছি, কেমন লাগলো তোমাদের জানাবো। হুম, ঠান্ডা ঠান্ডা জাস্ট ফাটাফাটি লাগছে। অ্যাকচুয়ালি সাবু জিনিসটা আমার পার্সোনালি খুব পছন্দের। যে সাবুর মানে উপোসের দিনে সাবুর কিছু সাবু ভিজিয়ে খাওয়া, সাবুর খিচুড়ি করে খাওয়া, বা এইসব জিনিসগুলো আমার খুব পছন্দের, সাবুর পায়েস খাওয়া। তো আজকে সাবুর এটা নতুন একটা আইটেম। দারুণ হয়েছে।
তোমাদের কেমন লাগলো জানিও। কেউ তোমরা যদি এইভাবে বানিয়ে খেয়ে থাকো তাহলেও কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারো। আজকের ভিডিও এখানেই শেষ, আবার দেখা হবে পরের ভিডিওয়।